হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো এই যে দেখো, আমার বরমশাই উঠেই ছেলেকে খেলা দিচ্ছে। ছেলের সাথে খুবই খেলা করতেছে। কথা বলতে বলতে তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি, তো গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম। এই যে দেখতেই পাচ্ছ, ওরা খেলা করতেছে বাপ বেটা মিলে। আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপরেই তোমাদের সঙ্গে ব্লগ শুরু করলাম। আর আমাদের ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগে? এই বলছি তো হবে না, না, আজকে আমি ব্লগটা শুরু করব, তার জন্য। ও নিজে আজকে আমাকে বললো যে আজকে আমি শুরু করব, তো বললাম যে ঠিক আছে কি মাম্মা, শুরু করো, কোনো ব্যাপার না। কি তুমি আমাদের বন্ধুরা দেখলে হলো আমাদের লাইফস্টাইল এবং জীবনধারা। আমার ছেলে কি বলছে? বাবা এদিকে আসো তো। এই যে এদিকে বিটা, বলো গুড মর্নিং। টাটা বলো, গুড মর্নিং। টাটা না, গুড মর্নিং বলো। বলে গুড, হ্যাঁ। ও বাবা, আমার জানি তো। বলো তো, তোমরা সবাই মাম খেয়েছো? বলো, বলো তোমরা নাস্তা করেছো? ওটা তো আমি কেবলমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ কিচ্ছু করা হয়নি এখনো। আমি এখন ব্রাশ করব। আমার কিন্তু সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, এখন শুধু কাপড়গুলো ধুয়ে ভাত বসিয়ে দেবো। তো চলো আমি আগে ব্রাশ টাশ করে নিই, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি রান্না করছো? চাল কুমড়া, আর আলু ভাজা। চাল কুমড়া? কি খালি চাল কুমড়া? আর কি রান্না করছে? আলু ভাজা। তো বন্ধুরা, আজকে এত পরিমাণে খিদে পেয়েছে, 12টা বাজতে চলেছে, তবুও এখনো রান্না বান্না কমপ্লিট হয়নি। খাবো নাকি? শসা খাবো না আমি। তো ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ভুট্টার খড়ি। ভুট্টার খড়ি দিয়ে এখন রান্না করছে। যাওয়া দিয়ে কোথায় মশলা ভুট্টা হবে? গ্যাসের বটে ঠিক করতাম। ভুজি পকাবো। আর বাইরে এত পরিমাণে রোদ্র উঠেছে, দেখো বের হওয়া আজকে মনে হয় ঘর থেকে বের হওয়া বড় মুশকিল হয়ে যাবে, দারুণ গরম করতেছে। আর রান্না বান্না তো এখনো হয়নি, প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আমি দিতে পারবো না। আর যে আমাদের বাড়ির পাশেই চা বাগান, চা বাগানের মাঝখানে লাগিয়ে দিয়েছে লঙ্কা। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া করে কমপ্লিট। এখন আমার ছেলে চান করে ওদিকে অলরেডি সেজে গুজে কমপ্লিট হয়েছে। তো আমার কি দেবো, তো আমি এখন চান করব। আর তোমাদের ভাবি গেছে এখন চান করতে, চান টান করে আসবে, তারপর আমি যাব চান করতে। চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে যাব একটু নদীর ওদিকে ঘুরতে। তো কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে কি বলবো, আর বাড়ির এখান থেকে দেখা যাচ্ছে কত বড় জল নদীতে। কি তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোপুরি দেখবে, অবশ্যই ভালো লাগবে। লাগবে না? লাগবে না? শাড়ি পরে কেমন লাগছে দেখো তো আমাকে। তোমাদের এই লুকে কেমন লাগছে ওকে প্লিজ কমেন্টে জানিও। সিঁদুর পরে নিয়ে এখন ভালো লাগবে। ছেলে ঘুমিয়ে আছে, আর ওদিকে ওয়াইফ রেডি হচ্ছে। রেডি হোক, আমি চান টান করে নিই, চান টান করে একটু চলে যাব একটু ঘুরতে। তো বন্ধুরা, আজকে আসছি আমার বউয়ের বাড়িতে, আর ও কিন্তু গান করতেছে।
তার জন্য চুপচাপ করে চলে আসলাম। ও ঠাকুর মুছতেছে। সবাই বলতেছে। এটা হলো আমার বউয়ের বাড়ি। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের নদীতে। এই যে রাস্তা, এই যে আমার ওয়াইফ যাচ্ছে সামনে, ছেলেও যাচ্ছে। এদিকে দেখো কত জল, যত নদীর জল সব এদিকে। আর এদিকে আকাশ প্রচুর পরিমাণে খারাপ করেছে, তো বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তো একটুখানি যাবো ঘুরে টুরে, রিলস টিলস বানায় টানায় চলে যাব বাড়ি। এই যে দেখো আমাদের গ্রামের চা বাগান, এত সুন্দর ভিউ গ্রামের। আমার বাপের বাড়ি ওইদিকেও কিন্তু বাগান আর বাগান, আর শ্বশুর বাড়ি এদিকেও বাগান। বাবা টাটা করে যাবে তো। বন্ধুরা লাইক এই করো। নদীগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে এই বর্ষার দিনে, আর প্রচুর পরিমাণে মাছ। সবাই মাছ ধরতেছে সকাল থেকে, সবাই মাছ হচ্ছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি এদিকে। আমরা বর্ষার দিনের মাছ খাই না। বর্ষার দিনে মাছ খুবই সুস্বাদু হয় খেতে, কিন্তু নোংরা টাইপের। যত নোংরা আছে সব ভেসে আসে, ওগুলা খায়। চলো নদীতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমরা নদীর সাইডে চলে আসলাম। আর কিছুক্ষণ, ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে গরু। আর বাড়ি কত দূরে আর গরু কত দূরে, ওই যে বাড়ি দেখতে পাচ্ছ, ওই যে বাজারটা আছে, বাজারটার ওদিকে, আর গরু এদিকে প্রায় 1 কিলোমিটার। তো এদিক দিয়ে শর্টকাট হয়। তো নদীতে সব জায়গায় জলে ভর্তি হয়ে গেছে, তার জন্য ঘুরিয়ে আনতে হয় গরু বাছুরকে। আর এদিকে তোমাদের ভাবি প্রচুর পরিমাণে হচ্ছে মানুষজন, ভিডিও বানাবো কিভাবে, লজ্জা লজ্জা লাগছে। আর তোমরা তো জানোই নতুন ইউটিউবার, তো নতুন ইউটিউবারকে লজ্জা হবেই ভাই। আর যখন একবার এই ইউটিউব চ্যানেলটি ভিউজ চলে আসবে এই ইউটিউব চ্যানেলে, তখন থেকে আবার লজ্জাটা কাটিয়ে যাবে। তো ঠিকমতো ভিউজ হচ্ছে না, তো তার জন্য একটু লজ্জা লাগছে। ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু ভিউজ। আর আমাদের গ্রামের মানুষ কিন্তু মানে যা তা বলে যায়, কিছু ভাবে না যে সে একজন মানে কাজই করতেছে, সেটা তার ভাববে না, বলবে কি ন্যাকামি করতেছে, এরকম করে বলবে। তার জন্য তো মানুষের সামনে ভিডিও বানাই না, চুপচাপ করে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই। যখন এই চ্যানেলটা গ্রো করবে বা আমরা কিছু উন্নতি করতে পারবো, তখনই সবার মানুষের সামনে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে ভিডিও বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে নদী সামনেই, ওই যে কাছে নদী, আর কিছুক্ষণ। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাগানের ঘর। লেবারগুলা কাজ করে এখানে রেস্ট করে, আর পাতা ওজন টোজন নেয়। এটা কিন্তু খাড়ি মাটি দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু ভুট্টা করছিল, সব ডুবে গেছে। এটা পুরোটা একদম নদী হয়ে যাচ্ছে, ডুবে একদম কত সুন্দর লাগছে। তো এই জলে ভর্তি হয়ে গেলে এত সুন্দর লাগে জায়গাগুলো, তো দেখতে বড় সুন্দর লাগে। তোমাদেরকে কতটা দেখাতে পারতেছি সেটা বলে বুঝতে পারবো না, কিন্তু আমাদেরকে তো ভীষণ সুন্দর লাগতেছে। কি বাবা, কি হয়েছে? জম যাবা? ও নিচে যাবে, কিন্তু অত জল, অত বড়, ওখানে কি যাওয়া যায়? আমাকে আবার নিচে নামতে বলতেছে। জম যাওয়া যায় না। আর বর্ষার দিনে কিন্তু আমাদের কিন্তু খাড়ি মাটিগুলো সব ডুবে যায়। আর অন্য কেউ যদি এসে দেখে যে এগুলা নদী, কিন্তু নদী না, এগুলা খাড়ি মাটি, এগুলাতে আমরা চাষবাস করি। আর নদীর এদিকে খাড়ি মাটি বলতে নিচু জমি, নিচু জমিকে আমরা খাড়ি মাটি বলতে। কোথায় যাবে বলতেছে আমাকে? বড় জল তো বাবা, যে টাইনে নিয়ে যাচ্ছে আমাকে, দেখো ওখানে যাওয়া যাবে না, ও হবে। আমার ছেলে কিন্তু খুবই এনজয় করতেছে এই জল দেখে। তো জলে যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। আমাদের বাড়ি এইদিকে পাশেই, এই যে দেখতে পাচ্ছ এইদিকে। আর কত দূর দিয়ে ঘুরে আসলাম, ওইদিকে যাওয়া যাবে না বাবা। ওই যে দেখো নদী। 20 থেকে 25 মিনিট লাগলো আসতেই। আর ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে বাগান, আর চারপাশে নদী নদী নদী। ওদিকে হচ্ছে তালমা নদী, আর এটা হচ্ছে ডারিকামারি নদী। এখানে কিন্তু দুইটা নদী, তার জন্য আমরা এটাকে বলি দুমুখা। আমার ছেলে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে, যাওয়া যায় না। তো এর আগেও 2-1 বার গিয়েছিল, জলের মধ্যে নেমে খেলাধুলা করছে, তো তার জন্য ওই কথা মনে পড়তেছে এখন।
জঙ্গলে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে নদীতে গেছিল, যে খুব মজা করছে, ওই জন্য নামতে চাচ্ছে জলে। আর এদিকে বাগান, শুধু বাগান আর বাগান, সবুজ ভিউটা শুধু দেখো একবার। এদিকে কিন্তু আগে আমরা প্রায় আসতাম, যখন হে ইস্যু করে দিছে। দেখছিস চোখটা? হে হে আমার ছেলেকে কিন্তু যোগ ধরছে জলের নামার সাথে সাথেই। এগুলো ভালো না, চলো 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 চলো। হাঁটানোর স্টাইল দেখো, পিছনে হাত দিয়ে কত সুন্দর হাঁটতেছে। দেখো হাঁটানোর স্টাইল দেখছো? বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাড়ি। এই যে দেখতে পাচ্ছ এদিকেও একটা রয়েছে নদী, তো এই নদীটা আবার বড়, এটা হচ্ছে আর তালমা ওটা নদী। হচ্ছে ছোট নদী। আমাদের এদিকে এই নদীটাকে বলা হয় তালমা নদী, আর ওটা বাড়ি যাচ্ছি আমরা। বাই যাচ্ছি। আমাকে ফোন করতেছে, কারণ আমরা যাব আজকেও চাঁদা কালেকশন করতে, তার জন্য বারবার ফোন করতেছে। তো আজকে আর রিলস বানাবো না, এখন আমি না গেলে নাকি ওরা যাবেই না। তোমরা যাও, তারপরে আমি যাচ্ছি। আমাকেই যেতে লাগবে, তাহলে ওরা যাবে, না হলে যাবে না। মনে হচ্ছে লিডারটা আমি, তার জন্য আর রিলস বানাবো না আজকে। কিন্তু আজকে রিলস বানানোর দিনটা কিন্তু খুবই ভালো, কারণ রোদ্রু নাই, আকাশটা চারিদিকে মেঘলা আর মেঘলা, খুবই ভালো লাগতেছে। আজকে ঘুরে খুবই ভালো লাগলো। আর আমাদের এই ডেলি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বলবেন, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই দাবাবেন, সাবস্ক্রাইব করবেন। খুবই কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, কারণ বাচ্চা সামলিয়ে, কাজ সামলিয়ে তারপরে ভিডিও বানাতে হয়। কি বাবা, আমি কিন্তু চাঁদা কালেকশন করে বাড়ি চলে আসছি, এখন রাত 8টা বাজে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভিডিওটি আজকের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।